ওয়েলকাম টু ফিজিক্স প্লেক্স ইউটিউব চ্যানেল। আজ আমরা স্প্রিং ব্লক সিস্টেম নিয়ে ডিটেলসে স্টাডি করব। প্রথমে আমরা কিভাবে তৈরি হয় যে একটা স্প্রিং ব্লক সিস্টেম সেটা দেখে নিই। তো দেখো, এখানে একটা দৃঢ় অবলম্বন রয়েছে, মানে একটা শক্ত অংশ, সেখান থেকে একটা স্প্রিংকে আমি ঝুলিয়ে দিয়েছি। সিম্পল। তো এই স্প্রিংটাকে আমরা আলোচনার সুবিধার্থে ধরে নেব মাসলেস, বা মাস থাকলেও নেগলিজিবল। এরপর কি করলাম, স্প্রিংয়ের ঠিক নিচের প্রান্তে একটা এম ভরের ব্লক, ধরো একটা ইটকে ঝুলিয়ে দিলাম। তাহলে কি হবে, স্প্রিংটা ইলংগেশন শো করবে বা স্প্রিংটা একটু প্রসারিত হবে। তাহলে কতটা লেন্থে প্রসারিত হলো এখানে দেখিয়েছি ছবিতে এল। তো এল পরিমাণ লেন্থে প্রসারিত হলো। তো স্প্রিংয়ের একটা স্প্রিং কনস্ট্যান্ট আছে, সেটাকে আমরা বলি কে। তো যদি আমরা স্প্রিং কনস্ট্যান্টটা দেখি, কে কি জানি আমরা, স্প্রিং কনস্ট্যান্ট সমান ফোর্স আপন ইউনিট লেন্থ। তো এফ এখানে কি কাজ করছে, এই ব্লকটার উপর কাজ করছে এমজি, নিজের ওজন। তাহলে এমজি আপন এল, এটা হচ্ছে কি স্প্রিং কনস্ট্যান্ট অফ দ্য স্প্রিং। এরপর কি করলাম, হাতে করে এই ব্লকটাকে আমি নিচের দিকে আরও এক্স পরিমাণ টানলাম, এবং সেটা ইলাস্টিক লিমিটের মধ্যে টানলাম। কি হলো, এক্স পরিমাণ আরও ডিসপ্লেস হলো নিচের দিকে ব্লকটা, এম ভরের ব্লকটা। এবার স্থিতিস্থাপকতার ধর্ম অনুযায়ী এই স্প্রিংয়ের মধ্যেও একটা ফোর্সের জেনারেট হবে। সেটা হচ্ছে আমি যেদিকে টেনেছি তার উল্টো দিকে, ঠিক বিপরীত দিকে। এবং এই যে ফোর্সটা তৈরি হচ্ছে, এটা কি বলা হচ্ছে, কি রেস্টোরিং ফোর্স, এফ। তাহলে এখান থেকে আমি রেস্টোরিং ফোর্স যেটা স্প্রিংয়ের উপর প্রযুক্ত হচ্ছে, সেটা সমান আমি লিখতে পারি এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স। অর্থাৎ ফোর্স ডিসপ্লেসমেন্টের সাথে প্রপোর্শনাল, এবং মাইনাস চিহ্ন কেন আসছে, বিপরীত ডাইরেকশন দুজনে বলে। আর কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। বোঝা গেল? তো এই সিস্টেমটাই হচ্ছে স্প্রিং ব্লক সিস্টেম। এবার এটা হুকের সূত্র অনুযায়ী লিখলাম, ফোর্স ইজিক্যাল টু আমরা জানি মাস ইন্টু অ্যাক্সেলারেশন ইজিক্যাল টু মাইনাস স্প্রিং কনস্ট্যান্ট ইন্টু ডিসপ্লেসমেন্ট এক্স। তাহলে আমার কাজ হচ্ছে টাইম পিরিয়ড বার করব, কার, স্প্রিং ব্লকের। তাহলে এখান থেকে অ্যাক্সেলারেশন বার করো সমান কে আপন এম অফ এক্স, তাই না? তাহলে স্প্রিংটাকে যখন আমি টেনে ছেড়ে দিচ্ছি, স্প্রিংটা সঙ্গে সঙ্গে আবার এই বরাবর যাত্রা করবে, আবার এই বরাবর যাত্রা করছে। তার মানে উপর নিচে আপ ডাউন মোশন শো করবে, টু অ্যান্ড ফ্রো মোশন। এটা একটা কি এসএইচএম। তো আমি এই ইকুয়েশন থেকেও দেখতে পেলাম যে এ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এক্স। এটা একটা কন্ডিশন সিম্পল হারমোনিক মোশনের। তাহলে স্প্রিং ব্লক সিস্টেমও কিন্তু সিম্পল হারমোনিক মোশন শো করছে। তো এখান থেকে আমি লিখতে পারি অ্যাক্সেলারেশন সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে ওমেগার ভ্যালু আমি এখান থেকে পেয়ে যাচ্ছি কি √/k/m। তাহলে আমি টাইম পিরিয়ড যদি বার করতে চাই, বা ফ্রিকোয়েন্সি যাই বার করতে চাই না কেন, টাইম পিরিয়ড হচ্ছে 2π/ω। তাহলে 2π, এবং এটা উল্টে যাবে, তাহলে √m/k। তাহলে স্প্রিং ব্লক সিস্টেম একটা এসএইচএম শো করছে, এবং তার টাইম পিরিয়ড পেয়ে যাচ্ছি 2π√m মাস আপন স্প্রিং কনস্ট্যান্ট। বোঝা গেল? এবার দেখো, এটাকে নিয়ে যদি আর একটু ফার্দার স্টাডি করি, কি পাবো দেখো, কি পেলাম, টি ইজিক্যাল টু 2π মাস আপন কে, m/k। তাহলে কি কি বিষয়ের উপর এখানে ডিপেন্ড করছে, মাসের উপর এবং স্প্রিং কনস্ট্যান্টের উপর। তো ধরো একটা স্প্রিং ব্লক সিস্টেমকে তুমি কোথায় নিয়ে গেছো, চাঁদে নিয়ে গেছো। তাহলে চাঁদে নিয়ে গেলে এখানে মাস তো কোনোভাবেই চেঞ্জ হবে না, এবং স্প্রিং কনস্ট্যান্ট স্প্রিংয়ের নিজস্ব ধর্ম, তাই সেটাও চেঞ্জ হবে না। তাই চাঁদে যদি একটা স্প্রিং ব্লক সিস্টেমকে নিয়ে যাও, টাইম পিরিয়ড কিন্তু ভ্যারি করবে না, ডাজ নট ভ্যারি, বা বলতে পারি টি কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। এটা কিন্তু সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে হয় না। সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ড ছিল 2t = 2π√L/g। তো চাঁদে যদি তুমি যাও, এল তো চেঞ্জ হচ্ছে না, কিন্তু জি কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। চেঞ্জ যদি জি হয়ে যায়, তো টাইম পিরিয়ডও চেঞ্জ হবে। চাঁদে জি কমে যায়, তাহলে চাঁদে নিয়ে গেলে টাইম পিরিয়ড বেড়ে যাবে। বোঝা গেল? এটা একটা পার্থক্য, এটা একটা শর্ট কোশ্চেন পড়তেই পারে। নেক্সট আমরা
হরাইজেন্টাল অসিলেশন দেখব। প্রথমে এ পার্টটা দেখো, ছবির এ পার্ট কি করেছি, একটা দৃঢ় অবলম্বন রয়েছে, সেই দৃঢ় অবলম্বন থেকে আমি একটা স্প্রিংকে রেখেছি এম মাস অ্যাটাচ করে। এটা কি রয়েছে, একটা সমতলের উপর, এটা হচ্ছে সমতলটা। তাহলে এখন এটা হচ্ছে রেস্ট পজিশনে রয়েছে, বা আমরা বলতে পারি ইকুইলিব্রিয়াম পজিশনে রয়েছে। তাহলে এর ওপর কোনো রকম রেস্টোরিং ফোর্স কাজ করবে না, তাই এফ রেস্টোরিং ইজ ইকুয়াল টু 0। এরপর আমি কি করলাম, মাসটাকে ধরে ডান দিকে ইলংগেশন বা প্রসারিত করলাম। দেখো লেখা আছে প্রসারিত। তাহলে সাথে সাথে স্থিতিস্থাপকতার ধর্ম অনুযায়ী স্প্রিংয়ের মধ্যে একটা রেস্টোরিং ফোর্সের জেনারেট হচ্ছে, সেটা কিন্তু বাঁ দিকে, এবং তার ভ্যালু আমরা দেখলাম -kx। একইভাবে তুমি যদি এটাকে সংকুচিত করো, হাতে করে চেপে দিয়ে সংকুচিত করো, স্প্রিং কি করবে, সেটাকে প্রসারিত করতে, অর্থাৎ এই বরাবর রেস্টোরিং ফোর্সকে অ্যাক্ট করাবে এফ ইজিক্যাল টু -kx। অর্থাৎ সংকুচিত প্রসারিত আমরা দেখলাম যে ডাইরেকশানে তুমি স্প্রিংটাকে নিয়ে যাবে তার অপোজিট ডাইরেকশানে রেস্টোরিং ফোর্স কাজ করবে। তাহলে এখান থেকে এফ ইজিক্যাল টু একইভাবে -kx পাবে, আবার এফ ইজিক্যাল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এটা সমান হচ্ছে -k ইন্টু এক্স, অ্যাক্সেলারেশন পেয়ে যাব -k/m ইন্টু এক্স, তাহলে অ্যাক্সেলারেশন সমান -ω²x। তো একইভাবে টাইম পিরিয়ড পেয়ে যাবে 2π√m/k। তাহলে একটা স্প্রিং মাস সিস্টেমকে হরাইজেন্টাল রাখো বা ভার্টিক্যাল রাখো, টাইম পিরিয়ডের ফর্মুলা কিন্তু সেম, বা ফ্রিকোয়েন্সির যে ফর্মুলা সেটাও সেমই আসবে। বোঝা গেছে? নেক্সট, তুমি যদি এবার নততলের উপর রাখো তখন কি হবে, ধরো ইনক্লাইন প্লেন রয়েছে, একটা থিটা অ্যাঙ্গেল করে রয়েছে অনুভূমিকের সাথে, এই অ্যাঙ্গেলটা থিটা। তো এখানে একটা দৃঢ় অবলম্বন রয়েছে, সেখান থেকে একটা স্প্রিং ব্লক সিস্টেম এই বরাবর রাখা আছে, ঠিক এম মাস, স্প্রিং কনস্ট্যান্ট কে। এক্ষেত্রেও তুমি ক্যালকুলেট করো টাইম পিরিয়ড টি ইজ ইকুয়াল টু 2π√m/k, এটাই আসবে। তাহলে যদি এই সাসপেন্ডেড মাস বা ব্লকটার মাসকে আমি 4 গুণ করে দিই, মাস যদি 4 গুণ হয় তাহলে টাইম পিরিয়ড কত গুণ হবে, দ্বিগুণ, √4 হচ্ছে 2। বোঝা গেছে? নেক্সট পার্ট আমরা আসছি, বিভিন্ন কেস নিয়ে আলোচনা করব। কেস 1, এবার যদি স্প্রিংটার মাসটাও আমি কনসিডার করি তাহলে কি ঘটনা ঘটবে। দেখো এই হচ্ছে দৃঢ় অবলম্বন, এবার আমি স্প্রিংটার মাসটাও কনসিডারের মধ্যে আনছি। তার নিচে আছে একটা, তাহলে স্মল এম ভরের ব্লক, আর স্প্রিংয়ের একটা ভর আছে, সেটাকে আমরা বললাম ক্যাপিটাল এম। এক্ষেত্রে টাইম পিরিয়ডের ফর্মুলাটা একটু মডিফাই হয়ে যাবে। আমরা জানি টি ইজ ইকুয়াল টু 2π√m/k, এটা হচ্ছে নর্মাল জেনারেল ফর্মুলা। এবার এই এমটা তাহলে মডিফাই হবে, তাহলে এর ক্ষেত্রে যদি আমরা টাইম পিরিয়ডটা লিখি সমান পাবো 2π√m প্লাস একটা টার্ম যোগ হবে যেটা স্প্রিংয়ের মাসের জন্য, সেটা হচ্ছে m/3, আর নিচে কে যেমন আছে সেটাই থাকবে। তাহলে এক্সট্রা m/3 অ্যাড হচ্ছে, পুরো কিন্তু মাস 100% মাস কিন্তু অ্যাড হয় না, 1/3 পার্ট অ্যাড হয় টাইম পিরিয়ডের ইকুয়েশনে। এবার স্যার বলবে যে স্যার ডেরিভেশন করে দাও, ডেরিভেশন অনেক বড় এবং সেটা এনার্জি কনজারভেশন দিয়ে করা হয়, এবং এই জায়গায় ভেলোসিটি হয় 0 আর নিচের দিকে ভেলোসিটি হয় ম্যাক্সিমাম স্প্রিংয়ের, সেখান থেকে ইন্টিগ্রেট করে বার করা হয় m/3। এটা তুমি মনে রাখতে পারো, যদি মাস স্প্রিংয়ের কনসিডার করা হয় তো এটা হচ্ছে তার ফর্মুলা, MCQ এ কাজে লাগবে। আচ্ছা নেক্সট, যদি স্প্রিংকে n সংখ্যক ইকুয়াল পার্টে আমরা কাটি, ধরো একটা স্প্রিং আছে, সুবিধার্থে আমি স্প্রিংটাকে দুটো ভাগে ভাগ করলাম, ঠিক, তাহলে এই একটা স্প্রিং সমান দুটো ভাগে, আর একটা এই একটা স্প্রিং পেলাম। তো উপরোক্ত প্রথম যে স্প্রিংটা তার টোটাল লেন্থ আমি বললাম ক্যাপিটাল এল, তার স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে। এই যে লেন্থটা পেলাম সেটাকে আমরা বলছি স্মল L1, এর স্প্রিং কনস্ট্যান্ট অবশ্যই চেঞ্জ হয়ে যাবে, K1 বললাম, এটাকে বললাম L2, স্প্রিং কনস্ট্যান্ট বললাম K2। আমরা জানি যে স্প্রিং কনস্ট্যান্ট এবং লেন্থ এই দুটোর প্রোডাক্ট অলওয়েজ কি হয়, কনস্ট্যান্ট।
এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এখান থেকে বলতে পারো বা কে স্প্রিং কনস্ট্যান্ট এবং সেই স্প্রিংয়ের লেন্থ এই দুটোর প্রোডাক্ট সবসময় কনস্ট্যান্ট। তাহলে যদি এখানে স্প্রিংটাকে কি করেছি, অর্ধেক ভাগ করেছি, তাহলে L/2 করেছি, এটাকেও L/2 করেছি। তাহলে লেন্থ যদি L/2 করি, অবশ্যই কে 2K হতে হবে, তবে 2 কেটে KL কনস্ট্যান্ট ফিরে আসবে। তাহলে এখানেও K1 সমান আমরা পাবো তাহলে 2K, এখানে K2 সমান আমরা পাবো 2K। তাহলে লেন্থকে অর্ধেক করলে কে অর্থাৎ বল ধ্রুবক সে কিন্তু দ্বিগুণ হয়ে যাবে, জাস্ট ব্যস্তানুপাতে আছে। একইভাবে যদি আমি 3টে ইকুয়াল পার্টে সেটাকে কাটি, 1 2 3টে, তাহলে একবারে ডাইরেক্ট যদি বলি K1 K2 এবং K3 ভ্যালু কী হবে, তাহলে 3টে পার্টে কেটেছি L/3 L/3 L/3, তাহলে K1 সমান হবে 3K, K2 সমান 3K, K3 সমান 3K। বোঝা গেছে? এগুলো সমান পার্টে যখন ভাগ করছি সেই অনুযায়ী। তাহলে এখানে বলেছি n সংখ্যক ইকুয়াল পার্টে আমরা ভাগ করছি, তাহলে n সংখ্যক ইকুয়াল পার্টে যদি আমরা ভাগ করি n সংখ্যক, ঠিক আছে, তখন কে কী হবে, কে ড্যাশ যেটা সেটা হবে n টাইমস কে, তাই না? তখন কিন্তু টাইম পিরিয়ডের ফর্মুলাটাই যদি আমরা বসাই টি ইজ ইকুয়াল টু 2π, মানে এক একটা পার্টের টাইম পিরিয়ড কী হবে, ধরো বললাম T1, 2π √m/k এফেক্টিভ, কে এফেক্টিভের জায়গায় এই nk ভ্যালুটা আমরা বসাচ্ছি, তাহলে সমান 2π m/k কে আলাদা করে আমি t লিখতে পারি, আর তার নিচে আছে √n। তাহলে এক একটা পার্টের টাইম পিরিয়ড আর টোটাল স্প্রিংটার টাইম পিরিয়ড, স্প্রিং ব্লক সিস্টেমের টাইম পিরিয়ড এর মধ্যে রিলেশন পেয়ে গেলাম, টি ড্যাশ বা T1 সমান T/√n। বোঝা গেছে? নেক্সট, এবার দুটো মাসকে একটা স্প্রিং অ্যাটাচ করে রেখেছে। দেখো, ধরো এই হচ্ছে আমার হরাইজেন্টাল ভূমি বা সারফেস, দুটো মাস আমি এখানে প্লেস করলাম, M1 আর M2কে। ক্লিয়ার? এবার এই দুজনকে আমি একটা স্প্রিং দিয়ে যোগ করে দিলাম। এবার বলবে যে এই সিস্টেমটা SHM করবে, অবশ্যই যদি এটাকে টেনে ছেড়ে দিই এ পাশে SHM করবে দুটোই, সিস্টেমটা পুরোই। তাহলে টাইম পিরিয়ডটা তোমাকে যদি বলে বার করো, কি করবে? তাহলে আমাদের কাছে ফর্মুলা রয়েছে T ইজ ইকুয়াল টু 2π √m/k এফেক্টিভ। এই কেটা চেঞ্জ হবে বা m এফেক্টিভ, এমটা চেঞ্জ হবে। বোঝা গেছে? এক্ষেত্রে চেঞ্জ হবে m। তাহলে এখানে যে কনসেপ্টটা আছে রিডিউসড মাসের কনসেপ্ট, যেটাকে আমরা বলি মিউ, সমান হয় m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এর জায়গায় এটাকে তুমি পুট করো, এটাকে আমরা মিউ বলে দিলাম, মিউ আপন কে। তাহলে 2π √মিউ এর জায়গায় পুট করো m1 m2 বাই m1 প্লাস m2, আর নিচে যে কেটা রয়েছে সেটা থাকছেই। বোঝা গেছে? এটাকে বলা হচ্ছে কি রিডিউসড মাস। এমসিকিউর ক্ষেত্রে খুবই কাজে লাগবে টাইম পিরিয়ডগুলো বার করা, তোমাকে মনে রাখতে হবে। নেক্সট আমরা কম্পোজিট পেন্ডুলামের দিকে যাব, সিরিজ এবং প্যারালাল। সিরিজ কিভাবে করা হয় আমরা জানি, এই হচ্ছে আলম্ব বিন্দু, সেখান থেকে একটা স্প্রিংকে ঝোলানো হলো, সেই স্প্রিংয়ের শেষ এবং অপর একটা স্প্রিংয়ের শুরু যদি হয় সেটা হচ্ছে সিরিজ কম্বিনেশন। এবার এর নিচে আমি মাসটাকে সাসপেন্ড বা ঝুলিয়ে দিলাম। প্রথম স্প্রিংয়ের স্প্রিং কনস্ট্যান্ট বললাম K1, দ্বিতীয়টার বললাম আমরা K2। এর সিরিজ কম্বিনেশনের স্প্রিংয়ের যে ফর্মুলা সেটা রেজিস্ট্যান্সের প্যারালালের ফর্মুলার ফরম্যাটের সাথে সমান হয়। কি হয়? তাহলে এখান থেকে যদি আমরা এফেক্টিভ কে বা কে ইকুইভ্যালেন্ট বলছি, ইকুইভ্যালেন্ট কে বার করি, সেটা হবে 1/k ইকুইভ্যালেন্ট সমান জেনারেল ফর্মুলা, এটা সমান 1/k1 প্লাস 1/k2 প্লাস আরও যদি থাকে 1/k3 প্লাস ডট 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 এইভাবে যাবে। যদি আমরা দুটো নিয়ে কাজ করি তাহলে ডাইরেক্ট তুমি সলভ করে লিখতে পারো কে ইকুইভ্যালেন্ট সমান K1 K2 আপন K1 প্লাস K2। এটা হচ্ছে সিরিজ কম্বিনেশনে। তাহলে টাইম পিরিয়ডের ফর্মুলাতে যদি তুমি পুট করে দাও T ইজ ইকুয়াল টু 2π √m আপন K, তো K এর জায়গায় K ইকুইভ্যালেন্ট পুট করো, তাহলে এখানে আসবে K1 K2 আর K1 প্লাস K2টা উপরে চলে যাবে। বোঝাতে পেরেছি? ঠিক।
এবার আসছি প্যারালাল কম্বিনেশন। প্যারালালে কি হবে, দেখো এই একটা স্প্রিং ঝুলছে আর একটা স্প্রিং ঝুলছে, দুটো স্প্রিংয়ের দুদিকের দুটো এন্ড একই জিনিসের সাথে কানেক্ট থাকবে। এটা একটা মাসের সাথে কানেক্ট আছে এম, এর স্প্রিং কনস্ট্যান্ট K1, এর স্প্রিং কনস্ট্যান্ট K2। তাহলে দুটোরই দেখো ফার্স্ট পয়েন্টটা যুক্ত আছে দৃঢ় অবলম্বনের সাথে আর লাস্ট পয়েন্টটা যুক্ত আছে একটা মাসের সাথে। এটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন। এবং প্যারালাল কম্বিনেশনে কে ইকুইভ্যালেন্ট এটা যেটা বেরোয় সেটা হয় K1 প্লাস K2, যেটা রেজিস্ট্যান্সের সিরিজের ফর্মুলা। একইভাবে এর টাইম পিরিয়ড আমরা লিখতে পারি 2π √m/k, কে এর জায়গায় লিখব K1 প্লাস K2। ক্লিয়ার? এরই আরেকটা ফর্ম, সেটাও প্যারালালকে শো করে। দেখো এই হচ্ছে দৃঢ় অবলম্বন, এখান থেকে স্প্রিং ঝুলছে, একটা মাস এখানে অ্যাটাচ আছে, আর ঠিক উল্টো দিক থেকে আরেকটা দৃঢ় অবলম্বন, সেখান থেকে আরেকটা স্প্রিং ওই মাসের সাথে অ্যাটাচ রয়েছে। এটাও কিন্তু প্যারালাল কম্বিনেশনের এক্সাম্পল একটা। বোঝা গেছে? ফর্মুলা একই হবে। আচ্ছা, নেক্সট, যদি সিরিজের ক্ষেত্রে যদি দুটোরই যে বললাম যে K1 আর K2 সব যদি সমান হয় কি হবে, আমি কে ধরলাম, তাহলে টাইম পিরিয়ডের ফর্মুলা এটাকে বসাও, তাহলে T ইজ ইকুয়াল টু 2π √m/k, তাহলে m/K1 K2 অর্থাৎ K ইন্টু K আর একটা K1 প্লাস K2 মানে 2K। তাহলে এখান থেকে কে যদি কাটে, ঠিক আছে, T ইজ ইকুয়াল টু 2π, এটা হচ্ছে সিরিজের ক্ষেত্রে K1 K2 বাই K1 প্লাস K2, ওকে, সমান 2π √m/k রয়েছে ইন্টু আর √2 রয়েছে, তাই না? এটা হচ্ছে টাইম পিরিয়ড। তাহলে T' সমান আমরা বলতে পারি অ্যাকচুয়াল টাইম পিরিয়ডের √2 টাইমস, যদি সিরিজ কম্বিনেশনে দুটো স্প্রিং কনস্ট্যান্ট সেম হয়, অর্থাৎ টাইম পিরিয়ড কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। প্যারালাল কম্বিনেশন যদি আমরা দেখি, একইভাবে যদি K1 আর K2 সমান K হয়, একই স্প্রিং দুবার ব্যবহার করছি, তখন T' সমান হবে 2π √m/, প্যারালালে যোগ হয় K প্লাস K, তাহলে 2π √m/k কে বার করে দিলাম, আর একটা 1/√2 পড়ে থাকবে। তাহলে এখান থেকে T' সমান পাচ্ছি T/√2, অর্থাৎ টাইম পিরিয়ড 1/√2 টাইমস হয়ে যাচ্ছে অ্যাকচুয়াল টাইম পিরিয়ডের। বোঝা গেল? নেক্সট কেস 5। এবার স্প্রিংকে আমি সমানভাবে না কেটে রেশিওতে কাটছি। ধরো এই হচ্ছে আমার অ্যাকচুয়াল স্প্রিং, ঠিক আছে, এটাকে আমি কাটছি, ধরো এখান থেকে কাটলাম 3 ভাগ আর 2 ভাগ। বোঝা গেছে? যদি কাটা হয় তাহলে কেতে কী প্রভাব পড়বে, টাইম পিরিয়ডে কী প্রভাব পড়বে সেটা আমরা দেখব। দেখো তাহলে টোটাল লেন্থ কত ছিল L, স্প্রিং কনস্ট্যান্ট কী ছিল K। এবার ফার্স্ট যে পার্ট তার লেন্থ যদি আমি বলি L1, তাহলে কি দাঁড়ালো লেন্থটা, টোটাল হচ্ছে দেখো রেশিওতে 3 আর 2 কত 5, তাহলে টোটাল ছিল 5 ভাগ, তার মধ্যে 3 ভাগ হচ্ছে L1 অফ ক্যাপিটাল L। এইভাবে লিখতে পারি ঐকিক নিয়মে। একইভাবে L2কে আমরা লিখতে পারি যে 5 ভাগের মধ্যে 2 ভাগ, অর্থাৎ 40%, 2/5 মানে কি 40% অফ L। এবার আমরা শিখেছি যে লেন্থের ইনভার্সই হচ্ছে K, অর্থাৎ স্প্রিং কনস্ট্যান্ট, তাহলে K সমান আমরা লিখতে পারি 5/3 অফ 1/L, আবার 1/A সমান হচ্ছে L সমান হচ্ছে K, এটাকে বললাম K1। একইভাবে দ্বিতীয় ক্ষেত্রে K2 বার করতে পারবো, জাস্ট উল্টে দাও, 5/2 অফ K, 1/L মানে K, KL কনস্ট্যান্ট, এই রিলেশন থেকে আমরা লিখতে পারি। তাহলে দেখো একটা স্প্রিংকে যখনই কেটে দেবে সেই স্প্রিংয়ের কিন্তু স্প্রিং কনস্ট্যান্ট বেড়ে যাচ্ছে, দেখো বেড়ে যাচ্ছে। 5/3 মানে কত হয়, 1-এর থেকে বড় ভ্যালুটা, তাই না? 3-1 3, 20 থাকছে, 3×6 18, 1.6 টাইমস নিয়ারলি। তো কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। ওকে,
এবার টাইম পিরিয়ডের জায়গায় টি এর জায়গায় তুমি টি সমান 2π√m/k1 বসাবে, এখানে m/k2 বসাবে। বোঝা গেছে? নেক্সট দেখো স্প্রিং পুলি সিস্টেম। এতক্ষণ কিন্তু ছিল তারের সাথে মানে স্প্রিংয়ের সাথে মাস যোগ ছিল, এবার এখানে তার ইনক্লুড হবে। এই প্রবলেমগুলো কিভাবে করে একটা শর্টকাট আমি বলে দেব, সেই শর্টকাট অনুযায়ী করব। দেখো তো এখানে দেখতে পাচ্ছি একটা দৃঢ় অবলম্বন, এখান থেকে একটা পুলি বা কপিকল ঝুলছে, সেই কপিকলের গা বরাবর রয়েছে একটা স্ট্রিং, এদিকে রয়েছে এম মাস, আর এই সাইডে এই দৃঢ় অবলম্বনের সাথে রয়েছে একটা স্প্রিং, এটা হচ্ছে স্ট্রিং আর এটাকে বলা হচ্ছে স্প্রিং। বার করতে কি হবে? টাইম পিরিয়ড কত, সবই আমার কাজ টাইম পিরিয়ড বার করা। তাহলে এর ফর্মুলা আমি জানি, টি ইজ ইকুয়াল টু 2π√m/k। তো এম এ তো আমার কোনো সমস্যা নেই, আমার কে, এই যে কে, সেই কেটাকে আমাকে বার করতে হবে। কত কে হচ্ছে? এই স্প্রিংয়ের স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে। দেখো বার করার ফর্মুলা কি? তাহলে এই এম থাকার জন্য এখানে একটা টেনশন ক্রিয়েট হবে টি, সেই একই তারের সাথে যেহেতু স্প্রিংটা কানেক্ট আছে, তো স্প্রিংয়েও একই টেনশন ক্রিয়েট হবে টি, এটাই আমরা জানি। আর এই স্ট্রিংয়ের ওপর 2t, এটা আমাদের প্রয়োজনও নেই, দেখিয়ে দিলাম তাও। এবার দেখো কিভাবে কে বার করব। ধরো এটাকে আমি বললাম কে ড্যাশ বার করতে চাইছি, তাহলে কে ড্যাশ সমান, ফর্মুলাটা দেখো, টেনশন ইন মাস, মানে মাস যে তারের সাথে যুক্ত রয়েছে তার টেনশন ওপরে লিখবে, ডিভাইডেড বাই টেনশন অফ স্প্রিং যা মানে স্প্রিংয়ের যে টেনশন ক্রিয়েট হচ্ছে সেটা লিখবে, স্কোয়ার করবে আর অরিজিনাল কে এর সাথে গুণ করবে, অর্থাৎ কে ড্যাশ আপন কে সমান হচ্ছে টি মাস বাই টি স্প্রিংয়ের স্কোয়ার। দেখো এই পিকচারে দেখো মাসের সাথে কি আছে? টি টেনশন কানেক্ট আছে, তাহলে সিম্পল লিখলাম টি ডিভাইডেড বাই স্প্রিংয়ের সাথে টেনশন কত ক্রিয়েট হচ্ছে টি, এরও টি বাই টি এর স্কোয়ার অফ কে, এটা কেটে যাচ্ছে, তার মানে এখানে কে ড্যাশ আর কে কি সমান, অর্থাৎ যেটাই আসছিল এতক্ষণ সেটাই আসবে। তাহলে টি ইজ ইকুয়াল টু অ্যাকচুয়াল ফর্মুলাটাই ফের এলো 2π√m/k। আরও কিছু কেস দেখো বুঝতে পারবে, ক্লিয়ার হয়ে যাবে। এই কেসটা দেখো, এখানেও এটা দৃঢ় অবলম্বন দিয়ে আটকানো আছে স্ট্রিংটা, দেখো তাহলে এখানে টেনশন কত টি, একই স্ট্রিং হওয়ার জন্য এখানেও টেনশন টি। আচ্ছা উপরে টেনশন কত ক্রিয়েট হবে? 2t। ওকে, এবার তাহলে আমার কাজ হচ্ছে কে ড্যাশ বার করা। তাহলে কে ড্যাশ সমান কত? টেনশন ইন মাস, মানে মাস যেখানে ঝোলানো আছে তার টেনশন কত টি, লেখো টি ডিভাইডেড বাই স্প্রিংয়ের টেনশন কত, স্প্রিংয়ে চলে যাও, স্প্রিংয়ের টেনশন হচ্ছে 2t, কী করবে? স্কোয়ার করবে আর অরিজিনাল যে কে সেটা গুণ করো, টিটি কেটে যাবে, 1/2 স্কোয়ার মানে হচ্ছে 1/4 অফ কে। তাহলে টি এর জায়গায় এবার লেখো টি ইজ ইকুয়াল টু 2π√m/k, মানে k/4, 4টা ওপরে উঠে যাবে। তাহলে অ্যাকচুয়াল ফর্মুলা দাঁড়ালো টি ইজ ইকুয়াল টু 2π√4m/k। ক্লিয়ার হয়েছে? নেক্সট আমরা যাই, এই পিকচারটা দেখো, একই প্রসেস। তাহলে এখানে টেনশন কত? টি, দুটো তার আছে, দুটো তারে টেনশন ভাগ হয়ে যাবে t/2, স্প্রিংয়েতেও t/2। বোঝা গেছে? একইভাবে কে ড্যাশকে আমরা বার করতে চাইছি। দেখো তাহলে কে ড্যাশ সমান কি? টেনশন ইন মাস আর টেনশন ইন স্প্রিং, দুটোকে লেখো। তাহলে ওপরে টি, নিচে হচ্ছে t/2/2টা উপরে উঠে যাবে, তাদের স্কোয়ার করো আর অরিজিনাল কে এর সাথে গুণ করো, হলো। তাহলে সমান 4 আসছে অফ কে ড্যাশের ভ্যালু। তাহলে এখান থেকে টাইম পিরিয়ডটি ইজ ইকুয়াল টু পাচ্ছি 2π√m/4k। ইজি, যাই দেবে তুমি এইভাবে অ্যানালিসিস করে বার করতে পারবে। আর একটা টাইপ দেখা যাক, এটা দেখো, প্রথমেই টেনশনটাকে এখানে টি দিয়ে দিলাম, এটা হচ্ছে t/2তে ভাগ হবে, এটাও t/2তে ভাগ হবে। এখানে কিন্তু দুটো স্প্রিং কানেক্ট রয়েছে, এখানে কেসটা একটু অন্যরকম হবে।
এটাকে দুভাবে আমি করে দেখাবো। একটা আমি সিম্পল মেথডে দেখাচ্ছি। ধরো তুমি এম মাসকে নিচের দিকে এক্স পরিমাণ ডিসপ্লেস করলে, তাহলে এই কপি কলের সেন্টার যেটা সেও কিন্তু এক্স পরিমাণ নিচে নামবে। একইভাবে এই স্প্রিংটা যেহেতু কানেক্ট, এও এক্স পরিমাণ নামবে, এও কিন্তু এক্স পরিমাণ নামবে। এবার দেখো এই দুটো স্প্রিং কিন্তু প্যারালালি কানেক্ট রয়েছে এই পুলিটার সাথে, তাহলে প্যারালাল কম্বিনেশনে রয়েছে দুজনে, ঠিক? তাহলে প্যারালালে হওয়ার জন্য এফ ইজ ইকুয়াল টু প্রথম একটার জন্য মাইনাস কে এক্স, দ্বিতীয়টার জন্য মাইনাস কে এক্স, অর্থাৎ মাইনাস 2kx হচ্ছে রেস্টোরিং ফোর্স অ্যাক্ট করবে এই পুলির ওপর। বোঝাতে পেরেছি? কারণ প্যারালালে যোগ হয়ে যায় সিম্পলি। তো এখানে কে এফেক্টিভের ভ্যালু দেখো এই 2k, যেটাই কে ড্যাশের কথা বলছি সেটা হচ্ছে এইভাবেও যদি বার করো সেটা পাবে 2k। এবার টাইম পিরিয়ডে যদি বসাই 2π√m/2k, এটা একটা প্রসেস বার করার। দ্বিতীয় প্রসেসে আমি যাচ্ছি, যেভাবে আমি এতক্ষণ করে আসছি সেটা দেখাচ্ছি। ভালো করে এবার দেখো, আমি এই পুলিটাকে এই জায়গা থেকে যদি সরিয়ে নিই, একদম খুলে বার করে নিই, তাহলে কি হবে? এই স্ট্রিংটা পুরো একটা স্ট্রিংয়ে পরিণত হবে। এইভাবে কানেক্ট রয়েছে, ঠিক? এই হচ্ছে আমার একটা স্ট্রিং, তার নিচে মানে ডান দিকের স্ট্রিংটা এরকম নিচে নিচে কানেক্ট করে নিলাম। এ স্প্রিং কনস্ট্যান্ট কে, এর স্প্রিং কনস্ট্যান্ট কে, তাহলে এটা কি হলো? একটা সিরিজ, তাই না? যদি আমি এই পুলিটাকে বার করে নিই, ও কেন্দ্র থেকে সরিয়ে নিই, তাহলে একটা সিরিজ কম্বিনেশন হলো। সিরিজ কম্বিনেশনে কি হয়? এটা একটা আলাদা টেকনিক বলছি তোমায়। সিরিজে কি হয়? k1 k2 বাই k1 প্লাস k2, তাহলে k ইন্টু কে বাই কে প্লাস কে, উপরে 2k, কে স্কোয়ার, নিচে হচ্ছে 2k, তাহলে অ্যাকচুয়াল দাঁড়াচ্ছে k/2। এবার আমি কি করছি? এই পুরো সিস্টেমটাকে রিপ্লেস করছি, করে একটা স্প্রিংয়ে আমি বসাচ্ছি। ধরো এবার আমি পুলিটাকে আবার ফিরিয়ে আনলাম, এনে মাছটাকে আবার ঝুলিয়ে দিলাম যেমন ছিল। এবার দুটোর বদলে আমি একটা স্প্রিং কানেক্ট করছি, যে স্প্রিংয়ে স্প্রিং কনস্ট্যান্ট এইমাত্র যেটা বার করলাম k/2 সেটা বলে দিলাম, আর একদিকে যেমন স্ট্রিং ছিল সেই স্ট্রিংটাকে কানেক্ট করলাম। দেখো আগের কেসটা ফিরে এসছে, মানে এটাকে আমি একটু রিডিউসড করলাম। এখান থেকে এই প্রসেসে গেলাম, তারপর আমি এই প্রসেসে গেলাম। এবার তুমি যে আগের প্রসেসটা করছিলাম সেটা করো। দেখো এখানে টেনশান হচ্ছে টি, তাহলে দুভাগে ভাগ হয়ে যাবে, এটা t/2, এখানে টেনশান হবে t/2। তাহলে এখানে কে ড্যাশকে বার করো। কে ড্যাশ সমান কি? মাসের সাথে যেটা আছে তার টেনশান, স্প্রিংয়ের সাথে টেনশান হচ্ছে t/2, 2টা উপরে উঠে যাবে, তাদের স্কোয়ার অফ কে এখানে নেই, কে এর বদলে রয়েছে k/2, তাহলে এখানে আসছে 2 স্কোয়ার 4 ইন্টু k/2, তাহলে কেটে যাচ্ছে। অ্যাকচুয়ালি কে ড্যাশের ভ্যালু আসছে 2k, আগেরটাও এসেছিলো 2k আগের প্রসেসে। তাহলে এখান থেকে টি ইজ ইকুয়াল টু 2π√m/k ইকুইভ্যালেন্টের জায়গায় আমরা 2k পুট করলাম। বোঝা গেছে? এই দুটো প্রসেসে তুমি করতে পারো, কম্পিটিটিভে কাজে লাগতে পারে। নেক্সট, এবার দুটো স্প্রিংকে ভার্টিক্যালের সাথে থিটা অ্যাঙ্গেল করে রেখেছি এবং তার নিচে একটা মাসকে সাসপেন্ড করে দিয়েছি, ঠিক আছে? দুটো স্প্রিংই সেম, মানে যাদের স্প্রিং কনস্ট্যান্ট কে রাখা হয়েছে, মানে দুটো সেম স্প্রিং, থিটা অ্যাঙ্গেল করে রেখে নিচে মাসকে ঝুলিয়ে দিয়েছি। এবার আমাকে টাইম পিরিয়ড বার করতে হবে। কি করব? দেখো প্রসেস কি, আমি এম মাসকে যদি এক্স পরিমাণ নিচে টানি তাহলে পুরো সিস্টেমটা নিচে টানবে, তাহলে এটা কি ভার্টিক্যাল লাইন, তাহলে এই ভার্টিক্যাল লাইনটা এক্স পরিমাণ নামবে, কিন্তু এক্সের তাহলে এই স্প্রিংটা কতটা নামবে? দেখো এক্সের এই বরাবর উপাংশ কত, এটা যদি এক্স হয়, এক্সটা নামছে, তাহলে এর বরাবর এক্স কস থিটা, তাহলে এই স্প্রিংটা কতটা নামবে? এক্স কস থিটা পরিমাণ। সিমিলারলি এই স্প্রিংটাও এক্স কস থিটা, মানে তার উপাংশটা নামছে নিচের দিকে। বোঝা গেল? তাহলে আমি বললাম যে ইনক্রিজ ইন লেন্থ, অর্থাৎ দৈর্ঘ্যের পরিবর্তন, ইনক্রিজ ইন লেন্থ, যেটাকে আমি ডেল্টা এল নাম দিলাম, সেটা কি পাচ্ছি? এক্স কস থিটা, লেন্থ এক্স কস থিটা পরিমাণ বাড়ছে। এটা হচ্ছে প্রত্যেকটা স্ট্রিংয়ের জন্য, ইচ স্ট্রিং। তাহলে এই পরিমাণ যদি
ডিসপ্লেসমেন্ট হয় তাহলে তার মধ্যে টেনশান জেনারেট হবে। তাহলে টেনশান একটা তো ছিল, টেনশান কী হবে, আবারও বাড়বে। তাহলে টেনশানেরও চেঞ্জ হবে। ডেল্টা টিকে বললাম আমরা টেনশানের চেঞ্জ, অর্থাৎ চেঞ্জ ইন টেনশান বা ইনক্রিজ ইন টেনশান, কতটা পরিমাণ এক্সট্রা বাড়লো সেটা কী হবে। টেনশান সমান আমরা জানি কে এক্স, এফ ইজিক্যাল টু মাইনাস কে এক্স হয়। সে একইভাবে টেনশান সমান হচ্ছে কে এক্স কস থিটা, এক্সের জায়গায় এক্স কস থিটা। এটাও কিন্তু ইচ স্ট্রিংয়ের জন্য। এবার টেনশানটা কিভাবে আসছে, এই বরাবর ডেল্টা টি, তার ভার্টিক্যাল কম্পোনেন্ট যদি নিই তাহলে আমরা এই বরাবর টেনশানটা পেয়ে যাব। তাহলে অ্যালং ভার্টিক্যাল ডাইরেকশন টেনশান কী হবে, ডেল্টা টি কস থিটা, এই পরিমাণ টেনশান বাড়বে। তো ডেল্টা টির ভ্যালু বসাও কে এক্স কস থিটা, আরেকটা কস থিটা আছে, তাহলে হয়ে গেল কস স্কোয়ার থিটা, কে এক্স কস স্কোয়ার থিটা। ওকে, এটা হচ্ছে ডেল্টা টির ভ্যালু, ডেল্টা টি কস থিটার ভ্যালু। এবার আছে দুটো স্ট্রিং, তাহলে বোথ স্ট্রিংয়ের জন্য, ফর বোথ স্ট্রিং 2 দিয়ে গুণ হবে, 2 এক্স কস স্কোয়ার থিটা। এটা হচ্ছে টেনশানের ভ্যালু। টেনশান মানে টেনশান তো এক ধরনের ফোর্সেরই ফর্ম। তাহলে এফ ইজিক্যাল টু কে এক্স ফর্মে এসছে, তাহলে এক্সটাকে আমি আলাদা করে দিলাম, ধরো 2k কস স্কোয়ার থিটা, আর এক্সটাকে আলাদা রাখলাম কে এক্স। তাহলে এই পুরো ভ্যালুটাকে কি ডিনোট করছে, কে। তাহলে এখান থেকে টাইম পিরিয়ড পুট করো, টি ইজিক্যাল টু 2π√m/k, তাহলে m আপন কে এর জায়গায় 2k কস স্কোয়ার থিটা। এটাই হচ্ছে তোমার টাইম পিরিয়ডের ফর্মুলা। ক্লিয়ার? তো আজ এই পর্যন্তই থাক। নেক্সট আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব, অসিলেশনস অফ লিকুইড ইন ইউ টিউব, অসিলেশনস অফ এ বল ইন এ নেক অফ এ এয়ার চেম্বার। অনেক ছোটো ছোটো টপিক বেঁচে আছে, সেগুলো আমরা আলোচনা করব। থ্যাংক ইউ।